আজকে হলো আমরা পিঠা বানাবো। এই যে হচ্ছিল আমার মা হয়েছিল, এই গুড়ি দিয়ে হয়েছিল, সিদ্ধ করে নিছে আটা বানাইয়ে। এই দেখেন আটাটা হয়েছিল, আমি সুন্দর করে সাইনে নিতে আসি। তো কি পিঠা বানাবো আপনারা ভিডিওটি দেখেন, দেখলে জানতে পারবেন। আমি হয়েছিল এই যে ছড়া বানাই নিতে আসি। এই সাইড হয়েছিল আমার বোনে বানাইতে আছে ছড়া। এই দেখেন আমার বোন হয়েছিল পিঠা বানাইতে পারে। এটা কি পিঠা বলে আপনারা কি চিনেননি? দেন কিভাবে বানাইতেছে পিঠাটা। তা আমার ছোট বোনে বানাইতে পারে, কিন্তু আমি পারি না। আমি হয়েছিল ওরে ছড়া বানাই দিতেছি, ওরে আর আমার মারে। এই সাইড হয়েছিল আমার মায়ে হয়েছিল পিঠা বানাইতেছে। এই যে আমার মা বানাইতেছে দেখেন। আর এই সাইড আবার আমার মেজু বোন বানাইতেছে। হয়েছিল আমার মার চাইতে হয়েছিল আমার মেজু বোনের দিয়ে হয়েছিল অনেক সুন্দর হইতাছে, ছোট ছোট হইতাছে। আর আমার মার দিয়ে আবার একটু মোটা মোটা হইতাছে। তা আপনারা হয়েছিল দেখতে থাকেন। এটা কি পিঠা কমেন্টে জানায়েন আমারে। পিঠাগুলো উঠে নিমু। এই পিঠা হয়েছিল কলে বানায়, তা আমরা আজকে হাতে বানাইছি। হাতে বানানোর স্বাদটাই অন্যরকম। আর কলে বানাইলে হয়েছিল ওরকম স্বাদ লাগে না, ওটা হয়েছিল নত নত হয়ে থাকে। এই দেখেন পিঠাটা সুন্দর হয়েছে, তাই সেটা আমার মা দিয়ে উঠিয়ে নিতেছি। ওই সাইড থেকে আমার বোনে দিয়ে উঠে নিছি। হালকা একটু গুঁড়ি দিয়ে দিলাম যে লাইগে না যায় পিঠাটা। দেখেন অনেকগুলি পিঠা বানানো হয়েছে। তা আমাকে পিঠা বানানো শেষ, এখন যাবো আমরা রান্না করতে। রসটা বসাই দিছে, তাই সে রসটাই যে উতরাই গেছে গা। এখন হলো পিঠাগুলি দিয়ে দিব। এই যে পিঠাগুলি দিয়ে দিতেছে। পিঠাগুলি হয়েছিল আস্তে আস্তে দিতে হইব, মানে এই পিঠার ভিতরে হয়েছিল একটা হয়েছিল দিছে তেজপাতা দিছে, সবকিছু দেওয়া হয়েছে, মিঠাই দিছে, সিদ্ধ হয়ে গেছে গা। তো এখানে হয়েছিল 2 কেজি দুধ। তো পিঠাটা হয়ে গেছে, এখন নাড়াচাড়া করে আমার মা হয়েছিল পিঠাটা নামাই নিব। পিঠাটা বানানো হয়ে গেছে। এই যে দেখেন, তো পিঠাটা খুবই মজা হয়েছে। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখুন।